পিআর নির্বাচন কি, কেন এবং আমাদের ভাবনার জায়গা কোথায়? বাংলাদেশের জাতীয় নির্বাচন পদ্ধতি নিয়ে এখন রাজনৈতিক মাঠে চলছে নতুন বিতর্ক। অধিকাংশ রাজনৈতিক দল চাইছে পিআর অর্থাৎ আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, আবার কেউ কেউ এর তীব্র বিরোধিতা করছে। বলে যাচ্ছে এতে নাকি বিশৃঙ্খলা বাড়বে, সরকার গঠন হবে কঠিন। এই টানাপোড়েনে জনমনে একটাই প্রশ্ন, এই পিআর পদ্ধতি আসলে কি? এতে কারা লাভবান হবে? আর আদৌ কি আমাদের গণতন্ত্রের জন্য এটা ভালো? হাজারো প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মনে। তাই আজকের প্রতিবেদনে পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। পিআর পদ্ধতি কি এবং কেমন? পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় আনুপাতিক প্রতিনিধিত্ব। এটি এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে কোনো দল জাতীয়ভাবে যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসন পায়। উদাহরণ, একটি দল যদি 30% ভোট পায় তাহলে সংসদের 30% আসন সেই দলের হয়, অর্থাৎ 300 আসনের নির্বাচন হলে 90 আসন পাবে দলটি। এখানে ব্যক্তি প্রার্থীর জয় পরাজয় নয়, বরং দলের মোট ভোট প্রাপ্তি আসন নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে। এভাবে প্রতিটি ভোটের প্রতিফলন ঘটে সংসদে। বাংলাদেশে বর্তমানে চালু রয়েছে ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে ভোটাররা একটি নির্দিষ্ট আসনে একজন প্রার্থীকে ভোট দেন। যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি বিজয়ী। উদাহরণ, একটি আসনে কেউ যদি 38% ভোট পেয়ে জিতে যান তাহলে বাকি 62% ভোট যেটি অন্যান্য প্রার্থী ছিল সেটি গণনায় আর কোনো ভূমিকা রাখে না। এই ভোটগুলো কার্যত নষ্ট হয়ে যায়। পিআর বনাম এপিটিপি নির্বাচন পদ্ধতি সহজ, সরাসরি পরিচিত। অনেক ভোট উপেক্ষিত হয়, ছোট দলের সুযোগ কম। পিআর নির্বাচন পদ্ধতিতে ভোটের প্রকৃত প্রতিফলন, ছোট দলের অংশগ্রহণ বাড়ে, জোট সরকার ও রাজনৈতিক জটিলতা বাড়ার সম্ভাবনা থাকে। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোট গণনায় অন্তর্ভুক্ত হয়, তবে এতে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে পড়ে। বহু উন্নত দেশেই পিআর নির্বাচন পদ্ধতি প্রচলিত। জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে, ইসরায়েল, ফিনল্যান্ড ও ভারতের রাজ্যসভায়ও বর্তমানে পিআর নির্বাচন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এসব দেশে বিভিন্ন রাজনৈতিক দলের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। এতে রাজনৈতিক বৈচিত্র্য, সমঝোতার রাজনীতি এবং ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়। বাংলাদেশের সম্প্রতি একাধিক ছোট দল ও নাগরিক সমাজ পিআর ব্যবস্থার দাবি তুলেছে। তাদের মতে এপিটিপি পদ্ধতিতে জনগণের রায় পুরোপুরি প্রতিফলিত হয় না এবং গুটি কয়েক দল সংসদকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কিছু রাজনৈতিক শক্তির মত পিআর বাস্তবায়ন জটিল এবং এতে সরকার গঠন ব্যাহত হতে পারে। তারা আশঙ্কা করে এতে ছোট দলগুলোর প্রভাব অতিরিক্ত বেড়ে যেতে পারে, যা সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন ঘটাতে পারে। ভোট মানে শুধু ব্যালটে সিল মারা নয়, এটা একটি দেশের ভবিষ্যতের জন্য জনগণের কণ্ঠস্বর। সেই কণ্ঠ কতটা প্রতিফলিত হচ্ছে তা নির্ভর করে নির্বাচন ব্যবস্থার উপর। আজ সময় এসেছে প্রশ্ন তোলার, আমরা কি এমন একটি পদ্ধতি চাই যেখানে আমাদের প্রতিটি ভোটের প্রতিধ্বনি সংসদে শোনা যাবে, নাকি চলমান ব্যবস্থাতেই সন্তুষ্ট থাকব? সিদ্ধান্ত একদিন নেওয়াই লাগবে, তবে সেই সিদ্ধান্ত তথ্যভিত্তিক ও জনমত প্রস্তুত হওয়া উচিত। আপনার চোখে কি পিআর নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযুক্ত? কমেন্টে জানান।